বাবার বাড়ি এলে কিভাবে যে দিনগুলো পার হয়ে যায় বুঝতেই পারি না। দেখতে দেখতে 3টা দিন পার হয়ে গেল। এত ভাবছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব, তবে ভিডিও আর করা হয় না। যেহেতু কয়েকদিন বাবার বাড়িতে থাকবো, তাই ভাবলাম নিজের মতো করে একটু ঘর বাড়িগুলো গুছিয়ে দিই। শ্বশুর বাড়িতে যেহেতু নিজের সংসার সামলে সামলে একটা কাজ করা অভ্যাস হয়ে গেছে, বাসায় এসে চুপ করে বসেও থাকতে পারি না। চোখের সামনে কোনো কিছু এলোমেলো বা অগোছালো হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম আম্মু রান্নাঘরটা সুন্দর করে একটু গুছিয়ে দিই। যেদিন থেকে বাসায় এসেছি এত বেশি গরম, মানে কোনো কিছু করে যেন শান্তি পাওয়া যাচ্ছে না। আমি বাসায় আসলে আমার আম্মু আমাকে কোনো কিছুই করতে দেয় না, শুধু বলে বাসায় তুমি অনেক কাজ কাম করো, নিজের সংসার নিজে একা হাতে সামলাও, এখানে এসে তোমাকে কিচ্ছুই করতে হবে না। তবে আমার মন আর মানে না। আম্মু চাই আমি যেন বসে থেকে খাই, আর আমি চাই আমার আম্মু যেন একটু আরাম করে আমি বাসায় আসলে। আমার যখন 2 বছর বয়স তখন থেকে আমাদের বাড়ি একইভাবেই আছে। বাড়ির ভেতরটা আলাদা করে কোনো কিছুই নতুন করে করা হয়নি। আমার আব্বুর অনেক শখ ছিল আমাদের বাড়িটাকে সুন্দর করে বানাবে, তবে তার হলো কই। তবে আমার বাবার বাড়ি যেমনই হোক না কেন, আমার কিন্তু অনেক বেশি শান্তি লাগে। বাড়ি এসে মায়ের পাশে ঘুমালেই যেন একটা শান্তি কাজ করে। যখনই 2-3 দিন থাকি বাসায়, তখনই বাসায় যাওয়ার সময় অনেক বেশি মন খারাপ লাগে সবাইকে রেখে যেতে। মেয়েদের জীবনটা এমন, সবাইকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য সবসময় নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হয়। যখন আমি বাসায় চলে যাই, আমার আম্মু যেন রাস্তা থেকে যতদূর পর্যন্ত আমাকে দেখা যায় তাকিয়ে থাকে। এই জিনিসটা আমার খুব বেশি কষ্ট লাগে। যখন আমরা ভাই বোন, মা বাবা সবাই একসাথে থাকতাম, তখন এই মায়া জিনিসটা এত বেশি কাজ করতো না, এখন যেমন মায়াটা লাগে। অনেকেই বলে বিয়ের পরে মায়ের বাড়ি আসলে নাকি মেহমানের মতো লাগে। আমার কিন্তু একদমই এটা মনে হয় না, কারণ আমি যখনই বাসায় আসি সবাই অনেক বেশি খুশি হয়, আর আমাকে ছাড়া কেউ কোনো কিছুই বুঝে না। সবাই আমাকে এত এত বেশি ভালোবাসে, আর আমি যেহেতু অনেক দিন পর পর আসি, যার জন্যই হয়তো এত বেশি মায়া কাজ করে আমার জন্য সবাই। তবে যেমন ভাবে চেয়েছিলাম আপনাদের সাথে বাবার বাড়ি এসে সবকিছু শেয়ার করব, তা আর হলো কই। এইভাবেই আমার দিন ফুরিয়ে গেল, বাসায় চলে যাওয়ার সময়ও হয়ে এসেছে। তবে আজকে ভিডিও আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।